গ্রেটা থুনবার্গের জাহাজ আটকে ইসরায়েল কি আইন ভঙ্গ করল? ইসরায়েলের নৌবাহিনী সোমবার ভোরে গাজার উদ্দেশ্যে যাওয়ার সময় একটি জাহাজ থামিয়ে দেয়। এতে থাকা জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সহ আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদের আটক করে। অভিযোগ উঠেছে, ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্দোলনকারীদের মতে, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকটের প্রতিবাদ জানিয়েছেন তারা। ম্যাডলিন নামের জাহাজে শিশু খাদ্য সহ নানা মানবিক সহায়তা ছিল। এগুলো গাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল। গ্রেটা থুনবার্গ সহ সকলে আটক হয়ে এখন ইসরায়েলে আছেন। এর আগে 2010 সালে একটি গাজামুখী সাহায্যবাহী জাহাজে অভিযান চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়েছিল। সে সময় তুর্কির 8 জন এবং একজন টার্কিশ আমেরিকান নিহত হন। পরবর্তীতে বেশিরভাগ অভিযানে জাহাজ থামিয়ে আন্দোলনকারীদের আটক করা হলেও তেমন সংঘাত হয়নি। আন্তর্জাতিক জলসীমায় অভিযান। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের দাবি, ম্যাডলিন জাহাজকে গাজার উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় থামানো হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, ইউএন কনভেনশন অন দ্য ল অব দ্য সি অনুযায়ী কোনো রাষ্ট্র সাধারণত তাদের উপকূল থেকে 12 নটিক্যাল মাইল বা প্রায় 19 কিলোমিটারের বেশি দূরে নৌযান আটকাতে পারে না, তবে যুদ্ধাবস্থায় ব্যতিক্রম হতে পারে। একজন বিশেষজ্ঞ বলছেন, যদি কোনো জাহাজ বৈধভাবে আরোপিত নৌ অবরোধ ভাঙতে চায় তাহলে সেটিকে ইসরায়েল থামাতে পারে। তবে এই অবরোধের আইনি বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনও মতভেদ রয়ে গেছে। ইসরায়েলের অধিকার নিয়ে বিতর্ক। হিব্রু ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জুবাল শানি বলেন, যদি গাজার উপর আরোপিত অবরোধ সামরিকভাবে যৌক্তিক হয় এবং যদি সংশ্লিষ্ট জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করে তাহলে ইসরায়েল আগে সতর্ক করে সেই জাহাজ আটকাতে পারে। তবে অন্য আইন বিশেষজ্ঞরা বলছেন, সামরিক হুমকি না থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জলসীমায় কোনো জাহাজে অভিযান চালানো ইসরায়েলের পক্ষে আইনসঙ্গত নয়। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের কোনো জাহাজে হস্তক্ষেপ করার অধিকার নেই। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আন্তর্জাতিক আইন মেনেই সব উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনে গাজা ও ইসরায়েলের দায়িত্ব। গাজার বিশেষ অবস্থানের কারণে বিষয়টি আরও জটিল হয়েছে। ইউএন এবং অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা গাজাকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ড হিসেবে দেখে, যেমনটা তারা করে ইস্ট জেরুজালেম ও ওয়েস্ট ব্যাংকের ক্ষেত্রেও। ইসরায়েল অবশ্য দাবি করে তারা 2005 সালে গাজা থেকে সম্পূর্ণরূপে সরে গেছে, যদিও বাস্তবে ইসরায়েল এখনও গাজার উপকূল, আকাশপথ এবং সীমান্ত নিয়ন্ত্রণ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, একজন দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব ছিল গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তারা। তাদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নিয়মিতভাবেই গাজায় সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা পর্যাপ্ত সহায়তা ঢুকতে দিচ্ছে, বরং হামাসই সেগুলো দখল করে নিচ্ছে, যদিও ইউএন এবং অন্যান্য সংস্থা এর কোনো প্রমাণ পায়নি। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের এই নীতির ফলে গাজা চরম খাদ্য সংকটে পড়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করার অভিযোগ এনেছে। অ্যামনেস্টি আরও জানিয়েছে, ম্যাডলিন জাহাজে থাকা আন্দোলনকর্মীদের এবং মানবিক সহায়তা গাজায় পৌঁছাতে বাধা দিয়ে ইসরায়েল আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সংগঠনটি সকল আটক কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।